আমার পুচকুটার সবচাইতে প্রিয় দিদি তাকে একটা প্লেট অনেক দিন আগে গিফট করেছিল, আর মাঝে মাঝেই বলতো কবে ওকে ওই প্লেটটায় কিছু খেতে দেবে। তো যেহেতু সেই সময় ও অনেকটাই ছোট ছিল আর খেতেও খুব একটা পারতো না, আর এখন যেহেতু একটু একটু নিজে হাতে তুলে খেতে পারে, তো তাই ভাবলাম এরকম একটা প্লেটে সুন্দর করে ওকে কালারফুল হেলদি খাবার সার্ভ করব। তো আজকে আমাদের বাড়িতে বানিয়েছিলাম ইডলি, আর সেই ব্যাটারটা দিয়ে আমি আজকে ওকে কালারফুল ইডলি বানিয়ে দিয়েছি। তো তার জন্য এখানে কিছুটা বিটরুট আর কিছুটা ধনিয়া পাতা নিয়েছি, যেটা খুব ভালো করে আমি আগে থেকেই পরিষ্কার করে নিয়েছি। আর তারপর ধনিয়া পাতাগুলো একটা ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে নিয়েছি। আর প্রথম অবস্থাতে আমি শুধু ব্লেন্ড করছিলাম, কিন্তু হচ্ছিল না ঠিক। তো তারপর অল্প পরিমাণ একটু জল দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তারপর একটা ছাঁকনির সাহায্যে এরকম রসটাও ছেঁকে নিয়েছি। তো আরও একদিকে বিটরুটটা নিয়ে নিয়েছি, আর বিটরুটটা আগে থেকেই আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম ভালো করে ব্লেন্ড হওয়ার জন্য। আর সেটাও খুব ভালো করে ব্লেন্ড করে নেওয়ার সেমভাবেই ছাঁকনি দিয়ে ছেঁকে রসটা বের করে নেব। আর এই ছাঁকনির মধ্যে যে ফাইবারটা আছে এটা একেবারে সলিড ফাইবার, এটা কিন্তু অত্যন্ত উপকারী বাচ্চা বা যে কোনো মানুষদের ক্ষেত্রেই। তো এই ফাইবারটাও কিন্তু আমি ফেলবো না। ধনিয়া পাতা আর এই বিটরুটের পুরো মিশ্রণটি আমি খুব ভালো করে মিশিয়ে ছোট ছোট করে কাবাবের মতো বানিয়েছিলাম। এরপর দেখুন, নর্মাল যে ইডলির ব্যাটারটা আমি বানিয়েছিলাম, তো সেটার থেকেই এই দুটো জায়গা মানে এই লাল সবুজের বাটিতে আমি দিয়ে দিলাম, আর দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নেব। এখানে কিন্তু আরও অন্যান্য অনেক রকম সবজি থেকে আরও কিছু কালার বের হতো, তবে আমার হাতের কাছে আপাতত আজকে এই বিটরুট আর ধনিয়া পাতা ছিল। তবে বিটরুটের কালারটা এরকম ডিপ পিঙ্ক এসেছে, আর আমি যদি এখানে অরেঞ্জ কালারের গাজর ইউজ করতাম তাহলে কিন্তু অরেঞ্জ কালারেরও হতো। আর এই যে ধনিয়া পাতার জন্য আমি গ্রিন কালারটা আনতে পেরেছি, এটা কিন্তু আপনারা স্পিনাচ অর্থাৎ পালং শাক দিয়ে আরও ভালোভাবে কালারটা আনতে পারেন। পালং শাকের কালার কিন্তু আরও ডিপ আসে, আর সেটা আরও বেশি হেলদি হয়। তো আজকে আমার কাছে ছিল না, তাই আমি ধনিয়া পাতা দিয়েই করেছিলাম। আপনারা কিন্তু এইভাবে ট্রাই করতে পারেন। এরপর এই ইডলি ট্রের মধ্যে আমি অল্প একটু ব্রাশ দিয়ে ঘি মাখিয়ে নিয়েছিলাম, যাতে করে নিচে লেগে না যায়। এই প্লেটটার মধ্যে যেহেতু 7টা ইডলি বানানোর জায়গা আছে, তো আমি দুটো দুটো করে এখানে দিচ্ছিলাম, দুটো লাল, দুটো সবুজ আর দুটো সাদা। তো মাঝখানেরটায় কি দেবো সেটা ভাবতে ভাবতে ভাবলাম দু রকম একসাথে কালার দিয়ে দেখি। সমস্তটাই রেডি হয়ে যাওয়ার পর এরপর 10 মিনিটের জন্য স্টিম করে নিয়েছি। আর এই যে প্লেটটা আমি নিয়েছি এটা কিন্তু সেকেন্ড প্লেট, দুটো করে প্লেট থাকে। তো উপরের প্লেটটা থেকে বড় ছেলে বের করে একটা টেস্ট করেছে, তো তার জন্য ওটা আর দেখাতে পারলাম না। আর এটা ছিল নিচে, তো তার জন্য কিন্তু উপরের প্লেট থাকার জন্য স্টিম করার সময় উপরের কিছু জল নিচে এই ইডলির উপরে কয়েক ড্রপ পড়ার কারণে ইডলির উপরগুলো কিন্তু এরকম ছিদ্রর মতো দেখাচ্ছে। তবে এটা কিছুই না, জাস্ট নিচের প্লেটটা বলেই এরকম দেখাচ্ছে। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এরকম ইউনিক সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব।